পূর্ব হিমালয়ে অবস্থিত একটি মনোরম হিল স্টেশন কার্শিয়াং। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভাণ্ডার এই কার্শিয়াং। দার্জিলিং জেলায় অবস্থিত কার্শিয়াং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা প্রশান্তি, দুঃসাহসিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে। কার্শিয়াং ভ্রমণের আমার এই ভিডিওতে সন্ধান দেব হিল স্টেশনটির 11টি দর্শনীয় স্থানের। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 33 কিলোমিটার সড়ক পথ। পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা মতন। এনজেপি এবং শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িও অ্যাভেলেবেল। খরচ পড়বে মাথাপিছু 150 থেকে 200 টাকা। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কার্শিয়াং পৌঁছানোর বাসও পেয়ে যাবেন, তাতে খরচ অনেকটাই কম পড়বে। কার্শিয়াং পৌঁছে প্রথমেই চলে যেতে পারবেন শতাব্দী প্রাচীন ডাউহিল স্কুলে। এই স্কুলটি ব্রিটিশ আমলে তৈরি একটি স্কুল, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় জায়গা। এরপর চলে যেতে পারবেন ডাউহিল ইকো ট্যুরিজম স্পটে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। পাইন বনের মাঝে এই স্পটটি একদমই নতুন। এই ইকো ট্যুরিজম স্পট থেকে একটু ওপরের দিকে উঠে গেলেই পৌঁছে যেতে পারবেন ডাউহিল ডিয়ার পার্কে। এখানে কচিকাচাদের খেলার উপকরণ সহ দেখতে পাবেন কয়েকটি প্রজাতির জীবজন্তুও। পার্কটির গেটের অপোজিট সাইডেই দেখতে পাবেন একটি ব্রিটিশ আমলের রোলিং মেশিনও। এরপর ঘন পাইন বনের মধ্য দিয়ে একটু এগিয়ে গেলেই চলে যেতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুলের একটি মিউজিয়ামে। মিউজিয়ামটি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। এখানে চাক্ষুষ করতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার সহ প্রচুর প্রাণীর স্কিন সহ আরও অনেক কিছু। ডাউহিল একটি নৈসর্গিক দৃষ্টিকোণ যা হিমালয় এবং আশেপাশের ল্যান্ডস্কেপের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়। এখান থেকে চলে যেতে পারবেন মাকাইবাড়ি চা বাগানে। এই চা বাগানটি দার্জিলিংয়ের প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত চা বাগানগুলির মধ্যে একটি। এখানে চা বাগানের ফ্যাক্টরি দেখতে চাইলে সেটাও অ্যালাউ করেন কর্তৃপক্ষ, তাই সময় নিয়ে এলে অবশ্যই চা তৈরির গল্পটা এখানে সচক্ষে দেখে নিতে পারবেন। এরপর চলে যেতে পারবেন হনুমান টপে। এখানে আছে একটি হনুমান মন্দির এবং 40 ফিট উচ্চতা বিশিষ্ট একটি হনুমানজির মূর্তি। এখান থেকে উপভোগ করতে পারবেন পুরো কার্শিয়াং শহরের সৌন্দর্য। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যেতে পারবেন কার্শিয়াংয়ের চিমনি গ্রামে। এখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ব্রিটিশদের তৈরি একটি বেস ক্যাম্প, বর্তমানে যার একটি চিমনি অবশিষ্ট আছে এখানে। এখানে এলে উপভোগ করতে পারবেন দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ। স্টে করতে চাইলে এখানে পেয়ে যাবেন অনেক ছোট বড় হোমস্টেও।
এখান থেকে কার্শিয়াং স্টেশনের পাশ দিয়ে একটু চড়াই রাস্তা অতিক্রম করে চলে যেতে পারবেন ইগলস ক্রেগে। স্পটটি একটি পার্কের আদলে তৈরি করা, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন কার্শিয়াং শহরের সৌন্দর্য। এরপর দেখে নিতে পারবেন কার্শিয়াং রেলওয়ে মিউজিয়াম। এই মিউজিয়ামটিকে একটি জাদুঘরও বলতে পারেন, যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস বর্ণনা করে। তবে এখানে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। মিউজিয়ামটি দেখে চলে যেতে পারবেন গিদ্ধা পাহাড়ে অবস্থিত নেতাজি মিউজিয়ামে। এখানে দেখতে পাবেন নেতাজির বহু মূল্যবান ছবি সহ তার ব্যবহৃত অনেক কিছু। নেতাজি মিউজিয়াম থেকে পায়ে হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন রক গার্ডেনে। এখানে অবশ্যই সূর্যাস্তের সময়টা উপভোগ করতে আসুন। কথা দিচ্ছি, চোখ জুড়িয়ে যাবে এখানকার দৃশ্য দেখে। সন্ধেবেলার ভিউ পাহাড়ের যে কতটা সুন্দর হয়, দেখুন আলো ঝলমল করছে পুরো পাহাড়টায়, আর এই দিকটা সূর্য ডুবছে। কার্শিয়াং ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।